হ্যালো এভরিওয়ান, হাই, কেমন আছো তোমরা সবাই? সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটাই তারই কিছু একটা কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, একটা জিনিস, লেটেস্ট জিনিস দেখাবো আমি, তোমরা দেখলে বুঝতে পারবে যে কী করেছে। চলো তো দেখতে পাবে, আসো তোমরাও দেখো, আমিও দেখি। আসো রান্নাঘরে ঢুকে দেখি রান্নাঘরের অবস্থা নাজেহাল। দেখো তো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, তোমরা দেখো কি অবস্থা। দেখো, এটা দেখতে পাচ্ছ কি কি জিনিস? বলো তো এটা কি? আমার মেয়ে, ঠিক আছে, এই যে নারকেল, একটা নারকেল ছিল ঘরে অনেক দিনের, তো সেই নারকেলটাকে নাড়ু বানাবো। বাবা নাড়ু খেতে খুব পছন্দ করে, তো তার জন্য আমি বলেছি যে আমি বানাই। বলে কি, না মা তোমার করতে হবে না, এটা সব আমি করবো। হ্যাঁ, তো তুই দেখতে পাচ্ছিস যে দেখা যাচ্ছে, তাও আমি এখানে রয়েছে, তুমি যে সব তো সজা সব। এবার এটা করাটা পরে চলছে, কিন্তু ভিডিওটা এখনো চলছে না। তো দেখো এটার অবস্থা কেমন, কি বলবো, ঠান্ডা হলে না এটা টান টান দিলে সুতো সুতো হয়ে যাচ্ছে। এই দেখো পুরো সুতো, যা হোক কী করে ফেলবো সেটাই তো ভাবছি। তো এই দেখো আমার নতুন করে নাড়ু বানাচ্ছি, তো কি আর বলবো, কিছু তো বলার নেই, এখন করতে তো হবে, না করলে তো হবে না। তাই আবার নতুন করে যে গুড় দিয়ে আবার চালু করেছি। তো চলো আমি নাড়ুটা বানাতে থাকি, আমার মেয়ে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো নাড়ুটা বানিয়ে দিই, বেশি না, দেখো নারকেলটা দেখলেই বুঝতে পারবে যে কতটুকু নাড়ু হবে এখানে। তো চলো বানিয়ে নিই, ঠিক আছে, বেশি কথা না বলে। তো দেখো আমি এখন বিকেলবেলা, এই এত মাছি বিরক্ত লাগে, একটু খেতে বসছি। তো দেখো আমি নিত্য নতুন খাবার খাচ্ছি, বসে আছি, কাজটা একটু নাড়ু বানিয়েছিলাম, নাড়ুটা বানিয়ে কষ্ট হয়ে গেছে, নাড়ুটা বানিয়ে সবাই আসলাম, ইচ্ছে করলো একটু কিছু খাই, মনটা একটু খাই করলো, তাই নিয়ে এলাম দোকান থেকে। আজকে সকালে এনেছে মালটা, যাই না কি বলে নিয়ে তো চলে আসলাম। দেখা যাক কেমন, দারুণ, ছোটোবেলায় খেতাম এগুলো, হেভি লাগে, হেভি টেস্ট। না ভালো না, নরম হয়ে গেছে, এরকম হলে পরে আর খেতাম তো দারুণ লাগতো। কে কে খাবে খাবে, হেভি দারুণ লাগছে, কিন্তু এটা অতটা ভালো লাগছে না, অনেক দিনের পুরোনো প্যাকেট বোধ হয়। আমার তো অন্যগুলো মত করে, হেভি সুন্দর টেস্ট হয়। তো দেখো, ভেবেছিলাম যে অন্তত কাজ আজকের মতন শেষ হলো, তো কাজ শেষ করে একটুখানি খেতে বসছিলাম, খেয়েও শান্তি পেলাম না। এই যে চলে এলাম আবার, কি বলবো, নেই কাজ যাকে বলে, আজুড়ে ঝামেলা। এই যে আজুড়ে ঝামেলা, বুঝতে পারছি। দেখো তো পাশের বাড়ি একটা কাকি এসে বলছে যে নাও কাজ নেই, কাজ করো। আমি বলছি কী কাজ? বলে এই যে না বলবা না, সম্মান রাখবা, এই কথা বলে আমাকে এতগুলো মাছ এসে দিয়ে গেল। এত কষ্ট লাগে, মাছ আমার কাটতেই ভালো লাগে না, ব্যাং কী যে করি এখন, কি বলবো, যেহেতু বয়সে বড়, আগে বলে যে সম্মান রাখবে, সেই সম্মান রাখতেই এখন এই যে স্নান না করে বসে গেছি। স্নান, ও এটা কি রে, জোকের এই শিং মাছের বাচ্চা। ও বাবা গো, জোকের বাচ্চা, আমি ভয় পেয়ে গেছি। এই রেখে মরে গেছে। শিং মাছের বাচ্চা, এগুলো না অল্প জলের মাছ তো, অনেক নোংরা, পরিষ্কার করতে টাইম লাগবে, মাছ কেটে পরিষ্কার। হ্যাঁ, এর নোংরা, এই যে কতগুলো নোংরা, এই যে এতগুলো নোংরা বের করেছি, এর মধ্যে নোংরা আছে, এগুলো পরিষ্কার করবো, তারপর মাছ কেটে পরিষ্কার করবো। আজকে আমার বিকেল, ভাবলাম যে একটু রেস্ট নেবো, রেস্ট আর তোমার শিং মাছের বাচ্চা মারা গেছে? হ্যাঁ, এটা মরে গেছে, জলে ছেড়ে দাও। এই যে দেখ কত নোংরা, অল্প জলের মাছ হলে না যা হয় সুবিধা, ওটা জলে ছেড়ে দেখো, মরে গেছে দেখা যাচ্ছে। তোমার মাছ তো লাফাচ্ছে, তারপরে যা হয় হবে।
খাওয়া দাওয়ার পরে মানে 2 দিন ধরে চুলটা একদম যত্ন করা হচ্ছে না। 2 দিন ধরে আমি তেলটা দিচ্ছি, তেল তো না, রোজমেরি ওয়াটারটা দেওয়াই হচ্ছে না। তো সেটাই এখন দিয়ে নিয়েছি, মোটামুটি হয়ে গেছে। এখন কটা জামা কাপড় আছে, ওগুলো একটু গুটাবো। আর জামা কাপড়গুলো গুটিয়ে আমি ভাবি এই কাজটা করে এটা করবো, এটা করবো, একটা না একটা কিছু কাজ চলেই আসে আমার। তো একটু মানে একটু না, সকালবেলা বলেছিলাম যে আমি নাড়ু বানাচ্ছিলাম, বানিয়ে একটু খাবার খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ভাবছিলাম যে এবার স্নান টান করে ফ্রেশ হবো। স্নান করতে যাবো এরকম সময় দেখলে তো কতগুলো মাছ নিয়ে দিয়ে গেল, সেই মাছগুলো বসে বসে কাটলাম। সে কাটতে কাটতে যেন বুড়ো হয়ে গেছি আজকে আমি। তো যাই হোক, এখন স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন বিকেল হয়ে গেছে। এখন একটু মানে রূপচর্চা বলবো না, এটা হচ্ছে হেয়ার চর্চা করছি। তো এখন এটা হয়ে গেছে। চলো কটা জামা কাপড় আছে, জামা কাপড় একটু গুটিয়ে নিই। মানে একের পর এক লেগেই থাকে, একের পর লেগেই থাকে। যাই হোক চলো। আমার মেয়ে দেখো পড়াশোনা করে বিছানার উপর যা অবস্থা করেছে, বিছানার একদম নাজেহাল অবস্থা। জামা কাপড় একটু গুছিয়ে নিই। ছাদের থেকে এনেছি, যদিও আর কটা আছে, কটা বাকি আছে, সেগুলো আনতে হবে, একটু গুটিয়ে নিই। ছাদে রয়েছে এখনো, মানে শীতকাল তো একদিনে জামা কাপড় না একদিনে ঠিক শুকায় না গো, কি যে সমস্যা কি বলো। প্রচুর ঝামেলা, জামা কাপড় শুধু এলোমেলো, মানে এদিকে একবার নিয়ে যাই একবার ওদিকে, মানে এবার একটু উল্টাই ওদিকে উল্টাই। মানে শীতকাল বলেই সমস্যাটা, গরমকাল যেখানে সেখানে রাখলেই তো কমপ্লিট হয়ে যায় কাজ। আর জামা কাপড় যদি না গোছানো হয় না, ঘরটা একদম বিচ্ছি লাগে। আমি মেয়েটাকে এত করে বলি, বাবা দেখ যেখানে যেটা রাখবি একটু গুছিয়ে রাখবি। ও দেখো পড়াশোনা করেছে, এখানে একটা বই, ওখানে একটা বই, যে পড়ার টেবিলটা ওখানে রেখে চলে গেছে। আর বিছানার যা অবস্থা, তো অবস্থায় কি তোর নয় বদনাম করছি? তোকে বলেছি না যে এগুলো ঠিক করে রাখতে, যা খেয়ে যা। আমার সঙ্গে খেতে বসছে, এই খেয়ে নে, আমার সঙ্গে খেতে বসে, দেখো এখনো খাওয়া কমপ্লিট হয়নি। আমরা এখন বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি, এই যে আমার কন্যা আর আমি দুজনে মিলে। এই যে এখন আমার হাতে যে মোবাইলে যেটার দ্বারা ভিডিওটা হচ্ছে, সেটা হচ্ছে মা, এটা আমার মা অনেক ফোন নিয়েছে। দেখো কিরকম ওয়েদারটা, আমাদের এখানে না ওয়েদারটা খুবই বাজে দুদিন ধরে, কেমন একটা। তা চলো আমরা একটু আমাদের জমির থেকে ঘুরে আসি। আর দেখো আমাদের এখান থেকে লোক আসে, দাদা এই দেখো আমাদের সামনের বাড়ির সামনের রাস্তা। চলো আমরা মাঠের থেকে ঘুরে আসি। ওই দেখো যাচ্ছে আমাদের জমি, ওই দেখো আমাদের স্কুল মাঠ। বিকেলবেলা এই সর সামনে থেকে সর। তো দেখো বিকেলবেলা এসে রোদ্দুরে দাঁড়িয়ে আছি, হালকা হালকা রোদ্দুর, অনেক ঠান্ডা লাগছিল ঘরে। তো তার জন্য ভাবলাম না একটু রোদ্দুরে দাঁড়িয়ে নিই, তো তোমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছি। তো তোমরা সবাই কেমন আছো? জানি না আমাকে কেমন লাগছে। আমার মেয়ে আমাকে রেখে দৌড়ে পালিয়ে গেছে, কোথায় খেলতে চলে গেছে। তো বন্ধুদের সঙ্গে দেখা হলে আর কি মন মানে। তো দেখো এটা আমাদের জমি, এখানে মাঠে কাজ করছে, তাই ভাবলাম যে কী করছে একটু যাই একটু দেখে আসি। আর রোদ্দুর একটু দাঁড়িয়ে আসি, বেশ মজা লাগবে, ঠান্ডা ঠান্ডা কুল কুল, তার মধ্যে একটু রোদ্দুর। তো দেখো মাঠে কাজ করছে, এটা দেখতে এসেছিলাম। আগেও ভিডিও দেখেছো আমাদের এই জমিতে স্কুল মাঠ, রাস্তা, বাড়ি, এগুলো সব তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে দেখো কেমন লাগছে। সব দিন তো সমান লাগে না, আজকের দিনটা দেখো কত সুন্দর, চারিদিকে রোদ্দুর রোদ্দুর। দেখেছো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। দেখো এই যে আমাদের বাড়ি, এই যে রাস্তা, সামনে মাঠ, রাস্তার এই পাশে হচ্ছে আমাদের জমি, তার পাশে হচ্ছে স্কুল মাঠ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের দেখা, মানে নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই, সুস্থ থেকো।